বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় আপুরা। আজকে 2 মিনিটে আপনাদের মাঝে দারুণ একটি রেসিপি শেয়ার করব, যে রেসিপিটি 8 থেকে 80 সকলেরই অনেক পছন্দ হবে ইনশাল্লাহ। তো আশা করছি আমার প্রিয় আপুরা অবশ্যই ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন। আর এই যে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এই রেসিপিটি অবশ্যই আপনারা তৈরি করে সংরক্ষণ করতে পারবেন সারা বছরের জন্য। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকৃত হবে ইনশাল্লাহ। তবে ভিডিওটি দেখার আগে অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করবেন। তো প্রথমে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি। তো এখন কিন্তু আম ফুরিয়ে যাওয়ার আগে আপনারা চাইলে এই ক্যান্ডিগুলো বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন। আর এই ক্যান্ডিটা কিন্তু 8 থেকে 80 সব বয়সের মানুষের অনেক বেশি পছন্দ। তো যাই হোক, আমি কিন্তু এই যে একটা আম আপনাদেরকে ছিলে দেখালাম, খুব ডিপলি একটু ছিলে নিতে হবে যাতে সবুজ রঙের এটা না থাকে, খোসাটা না থাকে। তো যাই হোক, আমি এইভাবে আমগুলো ছিলে স্লাইস করে কেটে নিব। তো অবশ্যই আমার সাথে আমার প্রিয় আপুরা থাকবেন, স্কিপ করবেন না। তো এই ক্যান্ডিটা তৈরি করতে হলে মাত্র 2 মিনিটই আপনি তৈরি করতে পারবেন। তো আমি পুরোটা আম স্লাইস করে কেটে নিয়েছি। বেশি মোটাও করবেন না আর বেশি পাতলাও না, ঠিক এইরকম। তো আমি এটাকে 2 মিনিট ফুটিয়ে নিব। তো অবশ্যই স্কিপ করবেন না, ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন আমার প্রিয় আপুরা। তো আমি এখানে একটা ফ্রাই প্যানে পানি বসিয়ে দিয়েছি। পানিটা যখন একদম গরম হয়ে আসবে, মানে বলক হওয়ার আগে আমি আমগুলো ছেড়ে দিব। তো আমি সবগুলো স্লাইসে আমের পানির মধ্যে দিয়ে দিলাম। তো মাত্র 2 মিনিটে মিডিয়াম টু হাই হিটে এটা ফুটিয়ে নেব। তারপর এটা আমি তুলে নেব একটা স্ট্রেনারের সাহায্যে। আর যখন আমি এটা বলক আসবে তো আলতো হাতে এটা নেড়ে দিব। তো বেশি নাড়তে যাবেন না, তাহলে কিন্তু এটা ভেঙে যাবে বা বেশি সিদ্ধ হয়ে যাবে। আর তখন এই ম্যাঙ্গো ক্যান্ডিগুলো দেখতে কিন্তু সুন্দর লাগবে না, ভেঙে ভেঙে যাবে। তো যাই হোক, এভাবে কিন্তু আলতো করে একটু নেড়ে নিতে হবে। আমার কিন্তু 2 মিনিট হয়ে গেছে। তো আমি একটা স্ট্রেনার সাহায্যে এগুলো সব তুলে নিব। আর সাথে সাথে আরেকটা পাত্রে এটাকে আমি নিয়ে নিব। তো আমি এখানে গরম থাকা অবস্থায় 1 কাপ চিনি দিয়ে দিলাম। আপনারা চিনিটা কম বেশি করে দিতে পারেন। তো আমি এখানে 1 কাপের মতো চিনি দিয়ে দিয়েছি। আর এই চিনিটা দিয়ে আস্তে করে নেড়ে আমি এটা ঢেকে রাখবো 2 ঘন্টার মতো। তো 2 ঘন্টা পর আমি আবার ফিরে আসছি। তো দেখুন 2 ঘন্টা পর আমি এটাকে আরেকটা ট্রেতে উঠিয়ে নিব। আর একটা গ্যাজে না একটা না লাগে, এভাবে আমি প্রত্যেকটা স্লাইসে উঠিয়ে নিব। তারপরে আমি রোদ্রে শুকিয়ে নিব 2 ঘন্টার মতো। এটা অবশ্যই কড়া রোদ্রে শুকালে 2 ঘন্টাতে অনেকটাই হয়ে যায়। আর বেশি শুকাতে যাবেন না, একদম ড্রাই করবেন না, একটু ভেজা থাকা অবস্থায় এটা শুকিয়ে নেবেন। তো আমি এই ট্রেতে করে 2 ঘন্টা রোদ্রে শুকাবো। তারপর আমি আপনাদেরকে দেখে দিচ্ছি কীরকম হয়েছে। তো দেখুন, মাশাআল্লাহ এখনই কিন্তু দেখতে অনেকটা লোভনীয় হয়েছে। তা আমি এই ম্যাঙ্গো যে স্লাইসগুলো আছে সেই স্লাইসের মধ্যে আমি এখানে চিনি ব্লেন্ডার করে অ্যাড করে দিব, তাহলে কিন্তু আমার ম্যাঙ্গো ক্যান্ডিটা তৈরি হয়ে যাবে। তো আমি এখানে কিছু চিনি নিয়ে নিলাম। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনিটা নেবেন। আমি এখানে আধা কাপ পরিমাণ চিনি নিয়েছি। তো দেখুন স্লাইসটা আমার শুকিয়ে কীরকম হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম হবে, একদম ড্রাই করা যাবে না। তার সাথে আমি সেই ব্লেন্ডার করা চিনি গুঁড়োটা অ্যাড করে দিলাম। তো এইভাবে কিন্তু এটা আলতো করে আবার মিশিয়ে নিতে হবে। তো চিনি গুঁড়োটা পরোটার সাথে অ্যাড হয়ে গেলে তখন এটাকে ঝেড়ে আবার আরেকটা শুকনো প্লেটে উঠিয়ে নিব। তো দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এই আমের স্লাইসগুলো কিন্তু সারা বছরই আপনারা খেতে পারবেন। আর খুবই সুন্দর আর লোভনীয় এই আমগুলো সব বয়সে খুবই পছন্দের একটা জিনিস। তো এরকম ক্যান্ডি কিন্তু এখন কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে আপনাদের সংরক্ষণ করে নিতে হবে সারা বছরের জন্য।
তো আজকের রেসিপিটি কিন্তু দুর্দান্ত ছিল। তো আশা করছি আমার প্রিয় আপুদের অনেক বেশি ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর দেখতে দেখতে কোনো নতুন আপু যদি আজকে ভিডিওটি ভিজিট করে থাকেন, তাহলে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। তো আশা করছি আবারও আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।